আপনি মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইডিটার কি হবে? আপনি যদি চান আপনি মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইডিটা সচল থাকুক, মানে অ্যাক্টিভ থাকুক, তাহলে মাত্র একটা সেটিংস চালু করে আপনি একজন বিশ্বস্ত লোকের কাছে আপনি কিন্তু সেই দায়িত্বটা দিয়ে যেতে পারেন। আর যদি চান আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে যাক, মানে ডিলেট হয়ে যাক, সেটাও কিন্তু করতে পারবেন। কিভাবে সেই কাজটা করবেন চলুন আপনাদেরকে আমি সহজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে আসার পরে আপনাদের যে প্রোফাইল পিকচার আছে, আপনারা জাস্ট প্রোফাইল পিকচারের মধ্যে প্রবেশ করবেন। তো প্রোফাইলে আসার পরে যে আপনাদের যে থ্রি ডট আছে, তিনটা ফুটা আছে দেখেন, থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপরে তো আপনারা চলে আসবেন নিচে, আপনারা এখান থেকে এই যে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। তো এখানে আসার পর সরাসরি চলে আসবেন একদম উপরে দেখেন আছে শুধু সেটিংস, আপনারা জাস্ট শুধু সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানটাতে আসার পর এই যে চলে আসবেন হলো অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্ট সেন্টারে আসার পর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, আপনারা জাস্ট ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনাদের এখানে অনেকগুলো আইডি থাকতে পারে, আপনারা যে আইডিটার ব্যাপারে কাজ করতে চাচ্ছেন সেই আইডিটা আপনারা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু এই আইডিটাই সিলেক্ট করব, এই যে এই আইডিটা আমাদের প্রোফাইলটা, আমরা এই প্রোফাইলটাই যেহেতু কাজ করতে চাচ্ছি, তো প্রোফাইলের উপরে এই যে দেখুন এখানে ম্যানেজ লেখা আছে, এই যে ম্যানেজ, আপনারা ম্যানেজে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করে দিবেন। আপনারা যদি এই অপশনটা অন করে রাখেন তাহলে আপনাদের প্রোফাইলটা আপনারা যাদেরকে অনুমতি দিয়ে রাখবেন, এখানে অনুমতি দেওয়ার একটা সুযোগ থাকবে। পরবর্তী স্টেপে যাওয়ার পরে ওনারা আপনার আইডিটা কিন্তু তারা পরবর্তীতে চালাতে পারবে এবং আপনার আইডিটা থেকে যাবে, অন্যরাও আপনার আইডিটা সবসময় দেখতে পাবে আর কি, আপনার দেখে স্মৃতিচারণ করতে পারবে। আর যদি আপনারা এই যে নিচে দেখুন, এটা নিচের 2 নাম্বারটা যদি আপনারা অ্যাক্টিভ করে দেন তাহলে আপনারা মারা যাওয়ার সাথে সাথে যখন ফেসবুক কোম্পানি নোটিফিকেশন পাবে আপনার মৃত্যু সংবাদ, হয়তো অন্য কেউ যখন ফেসবুকে পোস্ট করবে, যেহেতু এখন এআই এর যুগ, সহজে এটা সিলেক্ট করা যায়, আপনার বিষয়টা অন্যরাও জানতে পারবে। এআই এর মাধ্যমে যখন ফেসবুক তাদের কোম্পানি জানতে পারবে আপনার আইডিটা, তারা হঠাৎ করে কিছুদিনের ভিতরেই আইডিটা বন্ধ করে দিবে। তো আপনারা যেটাই রাখতে চান, যদি মনে করেন যে আপনারা এই আইডিটা এটাতে রাখেন, আমরা সবাই চাই আমাদের আইডিটা আসলে পরবর্তীতেও থাকুক, তো আপনারা উপরেরটার মধ্যে দিয়ে দিবেন, এটাতে দিয়ে দিবেন। এটাতে দিয়ে দেওয়ার পর যে নেক্সট বাটন যেটা আছে, এই যে নেক্সটে ক্লিক করে দিবেন। তো যে নেক্সটে দিয়ে দেন যদি, তো এই যে এখানে হলো মূল কাজটা, এই যে দেখুন এখানে আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার ফলোয়ার যারা আছে, আপনি যাদেরকে অ্যাক্সেস দিয়ে যেতে চান, যে পরবর্তীতে আপনি মৃত্যুবরণ করলেও, আপনি চলে গেলেও আপনার আইডিটা অন্য কেউ চালাবে বা তাদের নিয়ন্ত্রণে থাকবে, আইডিটা ডিসকানেক্ট হবে না আর কি, ডিলেট হবে না। তখন এখানে যার নামটা বা যার আইডি আপনি দিয়ে যেতে চান তার নামটা লিখে এখানে সার্চ করে দিবেন, তার আইডিটা যেভাবেই আছে, যে নামে তার ফেসবুক আইডিটা আছে সেম এই নামে এখানে সার্চ করে দিবেন। এই যে আমি যদি দেখাই আপনাকে, এই যে দেখেন আমি আসলে সার্চ করে দিলাম এমনিতেই একটা নাম, এই যে দেখুন অনেকগুলো নাম এখানে আসছে, আমি যার নামটাই সিলেক্ট করতে চাই, যদি আমি কারোর নামটা সিলেক্ট করে দেই, এখানে নামটা দিয়ে জাস্ট নিচে সেভ বাটনে আমি দিয়ে দেব। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে আবার 2টা বিষয় থেকে যায়। এই যে একটা হলো উপরে যে বিষয়টা, এটা হলো যদি অ্যাক্টিভ করে দেন এখানে, তাহলে উনি চাইলেও আপনার কোনো ডকুমেন্টস, কোনো ছবি সে চাইলেও সেভ করতে পারবে। আর যদি আপনি নিচেরটাই দিয়ে দেন তাহলে আর আপনার কোনো ছবি বা কোনো মেসেঞ্জার কোনো অপশনে সে ঢুকতে পারবে না, জাস্ট আপনার আইডিটা সে রানিং রাখতে পারবে আর কি। তো আপনি যেটা ভালো মনে করেন সেটা দিয়ে রাখবেন। তো আমি মনে করি আপনি উপরেটা দিয়ে দিলেই ভালো, যদি এটা দিয়ে দেন, এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিয়ে জাস্ট এই যে নিচে সেভ বাটন দেখেন আছে, এই যে নিচে সেভ, আপনারা জাস্ট শুধু সেভের মধ্যে একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলেই এটা সেট হয়ে যাবে, আর আপনাদের ফেসবুক আইডিটা কোনো সময় হারাবে না, সব সময়ের জন্যই থেকে যাবে।